বাংলাদেশে প্রত্যেক রাজনৈতিক প্রত্যেক ব্যক্তি তার সম্মান করতে পারবে। গণতান্ত্রিক আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা বিশ্বাস করে, সংগঠন করার অধিকার বিশ্বাস করে। এখন আওয়ামী লীগ কি ব্যান হবে কি ব্যান হবে না সেটা সরকার সিদ্ধান্ত নেবে, বাট বিএনপি কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তির সংগঠন করার অধিকার আছে, রাজনীতির অধিকার আছে। তবে আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার অবস্থান করতে হবে। আওয়ামী লীগ স্বাস্থ্য দল হিসেবে কোনো অপরাধ করে নাই। হ্যাঁ, আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু তাদের বিচার তো সেটাই আমরা চাচ্ছি। এখানে যেটা আজকে মূলত ইফতার অনুষ্ঠানে দোয়া করবেন সবাই, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জন্য, দোয়া করবেন প্রফেসর ইউনূসের জন্য, আমাদের অন্তর্বর্তী সরকার তার জন্য দোয়া করেন। বিশেষ করে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে খুব তাড়াতাড়ি পার্লামেন্ট নির্বাচনের ডেটটা দিতে হবে নাকি। হ্যাঁ, এই জন্য ওনার আল্লাহ যেন ওনাকে এই তৌফিকটা দেয়। আমরা একটা অনেক ক্রাইসিসে এই জায়গায় আসছি, দেশে একটা ক্রাইসিসে চলছে, টানতি লগ্নে চলছে। 15 বছর বাংলাদেশে মানুষের ভোটাধিকার ছিল না, এবং ভোটাধিকার ছিল না মানে অর্থাৎ যে সরকার ছিল সরকারের জবাবদিহিতা ছিল না। জব না থাকাতে সরকার যা ইচ্ছা তা করেছে, লুটপাট করেছে জনগণের সম্পদ, ব্যাংক লুটপাট করেছে। দেখেন এত ফেরেস্তা ফেরেস্তা কথাবার্তা বলতে সবসময় বলছে কি শামীম ওসমান কইছে না, বলছে যে আমার নেত্রী তাজে নামাজ পড়ে নাকি। হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনা তাজ নামাজ পড়ে, কিন্তু ওনার দেখছেন পত্রিকা আসছে কি, পত্রিকা আসছে 300 কত কোটি টাকা, 364 কোটি টাকা ওনার না 65 কোটি 58 কোটি টাকা 94 কোটি টাকা জব্দ করছে আপাতত, আরো আছে নাকি। তো এই অবস্থা, এটা শুধু ওনার না, আওয়ামী লীগের নেতা ধরলে 100 কোটি টাকা 1000 কোটি টাকা, কার টাকা? জনগণের টাকা লুট করেছেন আপনি। আপনি শেখ হাসিনা, আপনি ছত্রছায়া, আপনার ক্ষমতার প্রভাবে বলয়ে তারা থেকে তারা জাতীয় সম্পদ লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে। আপনি মানুষ সমালোচনা করতে পারে নাই, পত্রিকা সমালোচনা করতে পারে নাই, মিডিয়া কোনো গলা চিপে ধরে রাখছেন আপনি, কোনো কথা বলা যাবে না আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বিচার বিভাগ কিছু করা যাবে না। বিচার বিভাগে আপনার এক্সাম্পল দেখেছেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা আপনার কথা অনুযায়ী রায় পরিবর্তন করে নেই, আওয়ামী লীগের কথা অনুযায়ী তাকে ক্যান্সার রোগে বানিয়ে বিভূষে বানিয়ে দিয়েছিলেন, মিথ্যা বানিয়ে দিয়েছিলেন। মানে রাজনৈতিক কর্মী বিএনপির 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা হামলা দিয়েছেন আপনি। আপনি শুধু তাই নয়, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা হামলায় জেল খাটিয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা হামলায় সাজা দিয়েছেন, কোকর বিরুদ্ধে মিথ্যা হামলায় যা দিয়েছেন, বিএনপির মহাসচিব সহ সকল নেতার বিরুদ্ধে দিয়েছেন। আপনি আমাদের এই এলাকায় এই সোনামী চাট খেলে প্রায় 10,000 বলতে 11,000 নেতা কর্মী মামলা আসামি আছে। এই সোনামণিতে, সেই সোনামণিতে আওয়ামী লীগের নেতাদের সহায়তায় ওসি আমাকে গুলি করেছিল, মনে পড়ে নিশ্চয়ই আপনাদের 18 সালে। সেই 60টা গুলি তাকে এখনো আছে, বিচার হয়েছে, শেখ হাসিনার বিচার করছেন আপনি, সে ওসি মুজিদের। সে সরকারি জিজ্ঞাসা করতে চাই, আপনার ক্ষমতা আসছে 7 মাস হয়ে গেছে, ওসি মসজিদ বিচার করছেন? ওসি মসজিদের বিচার করেন নাই, সুতরাং বিচার অনেক বাকি রয়ে গেছে। শুধু আমি না, আমার অনেক নেতা কর্মী এখানে হত্যা করেছেন আপনারা। 22 জন চাকরি শ্রমিক হত্যা করেছেন, 10 জন বিক্ষোভ করেছেন। অনেক ছেলে খাওয়া নাই, দাওয়া নাই, পরিবার ইনকাম নাই, তারা কিন্তু আপনার কোর্টে হাজিরা দিতে গিয়েছে, কত কষ্ট করেছে, রাতেবেলা রিক্সা চালিয়েছে, অন্য জায়গায় গিয়ে বাড়ি থাকতে পারে নাই, বাড়িতে ঘুমাইতে পারে নাই, এই অবস্থা। শুধু তাই নয়, শেখ হাসিনা আপনি কি করেছেন? আপনি জেদ প্রতিদিন রাজনীতি করেছেন আপনি বাংলাদেশে। আপনি বেগম খালেদার বাড়িতে উচ্ছেদ করেছেন ইলিগালি, সম্পূর্ণ অবৈধভাবে বেগম খালেদার বাড়িতে উচ্ছেদ করেছেন।
আপনি তো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জনাব আপনার মওদুদ আহমেদ সাহেবের বাড়িতে উচ্ছেদ করেছেন না আপনি? আপনাকে উচ্ছেদ করেন, আল্লাহর বিচার আছেন, আল্লাহর বিচার, আল্লাহ তাআলার বিচার। আপনি বেগম খালেদাকে বাড়িতে উচ্ছেদ করেছেন, তার স্বামী থেকে উচ্ছেদ, স্বামীর বিরুদ্ধে উচ্ছেদ করেছেন, মওদুদ আহমেদকে তার বাড়িতে উচ্ছেদ করেছেন। আপনি কিন্তু আপনি উচ্ছেদ করে নাই, আপনি নিজে পলায় চলে গেছেন নাকি? হ্যাঁ, পলায় চলে গেছেন। আল্লাহকে হুকুম, আপনার বাড়ির এখন নিশানাও নাই নাকি? বেগম খালেদা কিছু করে নাই, মওদুদ আহমেদ কিছু করে নাই, নিশানাও নাই। এটা আল্লাহর বিচার। আরে সারা পৃথিবীতে সরকার গেলে একটা প্রধানমন্ত্রী হয়ে যায় সরে, এমন একটা দেশ আমরা বাংলাদেশে সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার সঙ্গে সারা বাংলাদেশে সব আওয়ামী লীগ পালায় চলে গেছে নাকি? কেন পালাইছে আওয়ামী লীগ? কোথায় আওয়ামী লীগেরা যারা ভোট চুরি করেছিলেন 18 সালে, 14 সালে, 8 সালে এবং 24 সালে? কোথায় আওয়ামী লীগেরা? কেন আমরা পালাইতে হলো? কারণ আপনারা অপরাধ করেছেন। অপরাধ করেছেন আপনাদের নেতারা, ব্যাংকগুলো খালি করে গেছে, লুটপাট করছেন, লুট হয়ে গেছে, গণতন্ত্রকে হত্যা করেছেন আপনারা, মানুষকে হত্যা করেছেন আপনারা, কিন্তু বিচার হয়নি, মানবাধিকার লঙ্ঘন করে বিচার হয়নি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আপনার বিচার হবে, বিচার হবে। কেন আপনারা জনগণের ভোটাধিকার আপনারা হরণ করেছিলেন? এবং আজকে এই প্রসিকিউশন সরকার, ছাত্র জনতার সরকার, জেলবাড়ির সরকার, আমরা সবাই এই সরকারের সমর্থন করছি, কিন্তু এই সরকার তো নির্বাচন দিচ্ছে না। কারণটা বুঝতে পারছে না। এই জন্য আমরা অনতিবিলম্বে চাই এই সরকার অনতিবিলম্বে নির্বাচন দেবে, জনপ্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করতে হবে অনতিবিলম্বে। এবং যারা জনসমর্থন নাই তারাই সরকারের পরামর্শ দিচ্ছে, যে তারা জানে যে নির্বাচন দিলে তারা হেরে যাবে, তারাই সরকারের পরামর্শ দিচ্ছে নির্বাচন যেন বিলম্বিত করে, দেরি করে, এখন নির্বাচন দেওয়ার দরকার নেই। আমি প্রসিকিউশন সরকারকে অনুরোধ করবো, তাদেরকে ইগনোর করেন। তারা জনগণের পক্ষের লোক না, জনপ্রিয় না, তারা জনগণের ভোট পাবে না দেখেই তারা আপনাকে অ্যাডভাইস করছে, আপনার সরকারকে পরামর্শ দিচ্ছে ভোট না করার জন্য। কিন্তু যত দিন যাবে, যদি ভোট না দেওয়া হয় তাহলে সরকারের প্রতি জনগণ অনাস্থা চলে আসবে। সেই হিসেবে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, দেশ ক্ষতিগ্রস্ত হব। কারণ এই সরকারের সফলতার সঙ্গে জাতির সফলতা আছে। আমরা আশা করি এই সরকার অনতিবিলম্বে জাতীয় নির্বাচন দেবেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন করে বাংলাদেশ ইতিহাসে প্রতিনিধি সরকার চিরস্মরণীয় থাকবেন, এই আশা ব্যক্ত করছে। এবং যারা ষড়যন্ত্র করছে, অন্যতা করছে, তাদের প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন সকল পর্যায়ে ঐক্য থাকতে হবে, যারা নির্বাচনের বিরুদ্ধে কাজ করছে। এই আহ্বান জানি এবং আজকের অনুষ্ঠানের সবাইকে, আয়োজককে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে নেতারা বক্তৃতা দেবে, আপনার বক্তৃতা শুনবেন। সব নেতা বড় বড় নেতা রয়ে গেছে, সবাই মাঠ পর্যায়ে নেতা। যে আওয়ামী লীগ আবার নতুন করে পুনর্গঠিত, আমি সংযুক্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সোনামণি শহর কিশোর রাজনৈতিক উপদেষ্টা জনাব সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দয়া করে বসিয়ে দিন, দয়া করে উত্তরের শুরুতে প্যান্ডেলে মানুষের জন্য তিনি আইনি সেবা দিয়েছিলেন আমাদের নেতা। হুকুম, আপনার বাড়ির এখন নিশানাও নাই নাকি? রাজনৈতিক সংগঠনের লোকজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন সকলকে নিয়ে নেতার নির্দেশ এবারের ইফতার হবে।
بكماله كشف الدجى بجماله يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يؤوده حفظهم توفيته منا فتوفه على الإيمان وفي الآخرة حساته وقنا عذاب الصلاة ومن ذريته ربنا وتقبل بحينا وميتنا وشاهدنا